এই মসজিদটা অনেক টাকার প্রয়োজন, তে কোনো দানশীল ব্যক্তি যদি আমাদের এই মসজিদে কিছু আল্লাহর রাস্তায় দান করতো, 1500, 100, 50, 20 টাকা, 10 টাকা, এই মসজিদটা যদি আপনারা টাকা দেন তাহলে মসজিদটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আসলে এখানে একটি কাজে আসছিলাম। আসার পরে আসলে এই যে গ্রামবাসীরা ওনারা একটা মসজিদ নির্মাণ করতেছে, তো ওনারা আমাকে ধরলো যে আসলে মসজিদের কিছুর জন্য দিয়ে যান। তো আমার যতটুকু সামর্থ্য আমি এখানে মসজিদটাকে দিয়েছি। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি, আমার চ্যানেলে ছাড়ি, যদি কেউ অনেক ভাই যারা সাহায্য করতে চায়, যারা দিনদার আছেন, অনেক দেশের বাইরে আছেন, অনেক কোটিপতি আছেন, লাখপতি আছেন, যারা আসলে একটু তাদের সাহায্যে হয়তোবা এই মসজিদটা উঠে যেতে পারে। আমি মসজিদটা দেখাই, তারপরে অ্যাড্রেসটা বলবো। এই দেখেন, ওনারা মসজিদটা অলমোস্ট নিচে করে ফেলছেন না? একজন আসেন আমার কাছে হাতে, কি বর্তমানে কি অবস্থা মসজিদটাতে আছে? মসজিদটা আছে 7.5 ডিসিমাল জায়গার ভার। আমরা 3 তলার ফাউন্ডেশন দিচ্ছি, তাতে আমরা দিয়ে এখন ছাদের পর্যন্ত আমরা গেছি। এ পর্যন্ত এই যে যেভাবে উঠছে, এটা কি দান সরকারিতে টাকা উঠানো? হ্যাঁ, আমাদের টাকা দিয়ে, গ্রামবাসীর টাকা দিয়ে। জি জি জি, গ্রামবাসী। ওয়াকফ কোনো এই মসজিদে কোনো আন্ডারে কোনো কিছু আছে? না না, আমাদের কোনো কিছু। এই জায়গাটা কি এলাকা? আচ্ছা, হিন্দু এলাকা, পাল বংশ হিন্দু এলাকা। হিন্দু এলাকা। এখানে আমাদের মুসলমান বসতি এই 15-20 জন। আমাদের এই 15-20 জন লোকের উদ্যোগে আমরা এই কাজ আরম্ভ করছি। তাহলে জায়গাটা কেনা আপনাদের সবাই? জি, 7.5 ডিসিমাল জায়গা আমাদের কেনা। আচ্ছা, আমি এই যদি দেখাই জায়গা, আপনার মসজিদটা যদি আমি দেখাই, এই যে পর্যন্ত ওনারা করেছেন, এখন এই অবস্থায় মসজিদটা আছে এখানে। আচ্ছা, এই বলেন তো এই এলাকার নাম, জায়গাটা কোথায়? এই বাড়িয়া দক্ষিণপাড়া নুরানি জামে মসজিদ, পালপাড়া। পালপাড়া, জি। উল্লাপাড়া সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তা আপনি আসলে এই যে ভিডিওটা তো অনেকজন দেখবে, যাবে, জি জি, অনেক দেশ বিদেশ দেখবে সবাই, তো তাদের উদ্দেশ্যে কি চান? এই মসজিদ থেকে আপনি কোনো কিছু তাদের কাছে দাবি চান? এই মসজিদটা অনেক টাকার প্রয়োজন, তে কোনো দানশীল ব্যক্তি যদি আমাদের এই মসজিদে কিছু আল্লাহর রাস্তায় দান করতো, তাহলে কিয়ামত পর্যন্ত এর যাজা পায়। এটা তো ইসলামে আছে বলা, মোটামুটি আছে। তা আমি বলবো দানের হাতকে বাড়ানোর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। তো আপনারা যদি চান যে মসজিদে 5 টাকা হোক, 10 টাকা হোক, যে যার সামর্থ্য আছেন, এই মসজিদটা যদি আপনারা টাকা দেন তাহলে মসজিদটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। খুব সুন্দর একটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর পার, এই পাশ দিয়ে নদী পার গেছে। নদীর কি পার, এটার নাম কি? কচুয়া নদী। কচুয়া নদী। এ পর্যন্ত কত টাকা গেছে আপনাদের? আমাদের 10 লক্ষ টাকা চলে গেছে। এই পর্যন্ত করে 10 লক্ষ টাকা চলে গেছে। এর ভিতরে এখানে নদী এলাকা তো হেভি ফাউন্ডেশন দিছেন আর কি, 3 তলা উদ্যোগ নিছেন আর কি। হ্যাঁ, 3 তলা। আচ্ছা, আপাতত হচ্ছে যে ভাইদের যারা যাচ্ছে তাদের কাছ থেকে সাহায্য ধরে নিচ্ছেন, যে যেমন পান সে সেরকম করে দিচ্ছে আর কি। বুঝছে যে এক ভাই হুন্ডালা ভাই টাকা দিল, 50 টাকা দিল। সবাই এই দিক থেকে গেলেই হচ্ছে তাদেরকে কিছু, যারা আছে আপা আছে, সবাই টাকা দিচ্ছে আসলে। ঠিক আছে, এই রাস্তা বারোইয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ। এই যে এখানে বসে বসে টাকা আসলে নেওয়া হয়, লোকজন টাকা দিচ্ছে, যে দেখতে পাচ্ছি 1500, 100, 50, 20 টাকা, 10 টাকা। কেমন সারা পাচ্ছেন? কেমন মোটামুটি? আলহামদুলিল্লাহ, ভালো সারা পাচ্ছে, ভালো সারা পাচ্ছে। তো এই পাশ দিয়ে রাস্তা, ওই এলাকার নাম কি? বাড়িয়া। ওই পাশ থেকে যে এই রাস্তা পর্যন্ত যারা যায়, তাদেরকে মুরব্বীরা ধরেন এই সাহায্যের জন্য। তারা মূলত এই মসজিদে সাহায্য করে আস্তে আস্তে উঠতেছে। তো এই ছিল আমার বিষয়। আর আমার ভিডিওর নিচে ওনাদের বিকাশ নাম্বার থাকবে আর ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে। তারপরও আমি এখানকার যারা, তাদের কাছ থেকে বিকাশ নাম্বারটা আমি নিচ্ছি। বিকাশ নাম্বারটা কে বলবো, আপনি বলবেন? যে কোনো একটা বিকাশ নাম্বার বলেন।
আচ্ছা, এই যে ভাই টাকা তুলতেছে তার বিকাশ নাম্বারটা সরাসরি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে বিকাশ দিয়ে দিবেন। 01707 আমার বিকাশ নাম্বার বলেন। আমার বিকাশ নাম্বার 01707 50 50 95 পার্সোনাল নাম্বার তো। পার্সোনাল নাম্বার। আচ্ছা, আমরা শুনতে পেলাম। এরপরে হচ্ছে এই আমরা ভিডিওর নিচে ব্যাংকের অ্যাকাউন্ট আমি দিয়ে দেব, যারা বিদেশে থাকে অ্যাপসের মাধ্যমে টাকা দিতে পারবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি উল্লাপাড়া বাড়িয়া নুরানি জামে মসজিদের সেক্রেটারি হিসেবে বলছি। আমাদের এই এলাকায়, এটা হিন্দু প্রধান এলাকা, সেখানে আমরা প্রথমে যখন এই মসজিদটা গড়ি তখন মাত্র ছিল 28 ঘর, এখন 40-42 ঘর আছে। আমাদের আশাও অনেক, কিন্তু সামর্থ্য খুবই কম। তবু আমরা এই টিনের ঘর থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। 4 তলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং হবে, এটা মসজিদ ভবন হবে, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা যোগান দিতে পারছি না। সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, এই ইসলামের যে ভিত্তি মসজিদ, সেই বাইতুল্লাহর শাখা, সেখানে আপনারা শরীক হবেন। আশা করি আপনাদের ইহকাল ও পরকাল আল্লাহ কল্যাণকর করুক। আমার দাবি, যারা বিদেশে আছেন তারা এই মসজিদের উন্নয়নে, এই মসজিদের পুনর্নির্মাণে মুক্ত হস্তে দান করবেন এবং ইহকাল ও পরকালের শান্তি এবং কল্যাণের জন্য ভাগিদার হবেন। সামান্য অর্থ হয়তোবা এই মসজিদটা উঠতে পারে, এই গ্রামের শত শত দরিদ্র থেকে শুরু করে অনেক লোক হয়তোবা নামাজ পড়তে পারবে। তো এই ছিল একটা ভিডিও, আমি সবকিছু দিতে পারবো, অবশ্যই আপনারা সাহায্য করবেন এই মসজিদের জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।